জীবনের একঘেয়েমি দূর করতে ও মানসিক প্রশান্তির জন্য ভ্রমণের বিকল্প নাই। কর্মময় জীবনের বাইরে নিজের মতো করে কিছু সময় কাটাতে কার না ভালো লাগে। প্রায় লক্ষ্য করা যায় ভ্রমণ পিপাসুগণ বাংলাদেশের পর্যটন নগরী কক্সবাজার এসে ভাবনায় পড়ে যান সংক্ষিপ্ত সময়ের মধ্যে কোথায় ঘুরতে যাবেন। তাদের কথা মাথায় রেখে ভিডিওটি কক্সবাজারের উল্লেখযোগ্য 3টি স্থান নিয়ে নির্মাণ করা হয়েছে। সমুদ্র সৈকত ছাড়া এই 3টি স্থান পর্যটকদের পছন্দের তালিকায় থাকে। কক্সবাজার যারা বেড়াতে আসবেন তাদের কাছে এই ভিডিওটি ভ্রমণ গাইড হিসাবে কাজ করবে, আর যারা ঘরে বসে ট্রাভেল ভিডিও দেখতে পছন্দ করেন তাদের কাছে ভিডিওটি দারুণ ভালো লাগবে। প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আমরা প্রথম এসেছি সি পার্ল ওয়াটার পার্কে। এটি কক্সবাজারের একমাত্র ওয়াটার পার্ক। কক্সবাজারে আগত পর্যটকদের পছন্দের তালিকার শীর্ষে থাকে এই পার্কটি। গেটের সামনে দেখা হলো পার্কের ম্যানেজার সাহেবের সঙ্গে। তিনি এই পার্কের সার্বিক বিষয়ে দেখাশোনা করেন। প্রথমে তার কাছ থেকে আমরা জেনে নেব পার্কের সুযোগ সুবিধা সম্পর্কে। এখন কথা বলছি এই সি পার্ল ওয়াটার পার্কের ম্যানেজার সাহেবের সঙ্গে। বর্তমান অবস্থা সম্পর্কে ওনার কাছে একটু জানতে চাচ্ছি। কেমন দর্শক হচ্ছে? আসলে আমাদের যদি অন্যান্য বছরের তুলনায় হিসাব করি আমরা, সো গতকালকে আমরা হিউজ ভিজি পেয়েছি। থ্যাংক ইউ। সবার আগে আমি ধন্যবাদ জানাতে চাচ্ছি আপনার মাধ্যমে আমাদের সকল অতিথিবৃন্দদেরকে, কারণ কক্সবাজার একটা মাত্র ওয়াটার পার্ক এবং যেটা বেস্ট বলি আমরা বাংলাদেশের বৃহত্তমের মধ্যে আমাদের সেকেন্ড টাইম ধরতে পারবো, প্রথম ধরতে পারবো। আমাদের ম্যাক্সিমাম রাইড দেওয়া হচ্ছে যে এক্সক্লুসিভ, যেগুলো বাংলাদেশে আপনি পাবেন না। সো আমাদের নতুন নতুন আমরা অনেক কিছু নিয়ে আসছি। সো আমরা আপনার মাধ্যমে প্রথমে আমি জানিয়ে দিচ্ছি আমাদের গেস্টদেরকে, অতিথিদেরকে, যে আমাদের আগে যে প্যাকেজ ছিল নতুন নতুন যে রাইডগুলো ছিল, আর নতুন করে আমরা অনেকগুলো রাইড নিয়ে আসছি। সো এখানে আমরা যদি বলেন, আমরা কিন্তু ভালো সাড়া পাইছি গত বছরের তুলনায়। আমরা কিন্তু প্রতি বছর মূলত আমাদের কিন্তু দিন দিন বেড়ে যাচ্ছে আমাদের কাস্টমার বলেন, আমাদের গ্রাহকরা। সো যে প্যাকেজ আমরা এখন বিভিন্ন প্যাকেজের আমরা এখানে গেস্টদের জন্য রেখেছি। আমাদের এখানে ওয়াটার পার্ক, ড্রাই পার্ক, সো বেসিক্যালি বাচ্চাদের জন্য অনেকগুলো রাইড আমরা এখানে সংযোগ করেছি। সো যদি আপনি আমাদের প্যাকেজগুলো দেখেন, আমাদের সব প্যাকেজ কিন্তু এখানে আমরা মেনশন করেছি। সো এখানে আমাদের 700 থেকে শুরু। এখানে সাথে আমরা 5D আমাদের নতুন আসছে 5D সিনেমা, গোস্ট হাউস, আটলাইটের সাথে আপনার আটলাইটের সাথে আমরা ওয়েভ পুল, সবচেয়ে আমাদের এক্সাইটিং যেটা ওয়েভ পুল। আমি যদি বলি আমাদের সব প্যাকেজ, আপনি যে অনেকে সব প্যাকেজ নিতে যাচ্ছে, কম্বো প্যাকেজ বলি 1300 টাকা আপনি সবগুলো পাচ্ছেন। আবার আমরা নতুন একটা নিয়ে আসছি, অনলি 200 এর মধ্যে আমরা লাঞ্চ নিয়ে আসছি। যদি 1300 টাকা প্লাস 200 টাকা যখন আপনি অ্যাড করতেছেন, তখন আমরা লাঞ্চ আমরা পেয়ে যাচ্ছি সেখানে। যারা কক্সবাজার আসবেন, আমি মনে করি যারা 2 দিনের ট্যুর 3 দিনের ট্যুরে আসবেন, সো আশা করি খুব মজা পাবেন, কারণ অ্যাটলিস্ট একটা দিন আপনি ওয়াটার পার্কে এক্সপ্লেন করার মতো আমরা সবকিছু সুযোগ সুবিধা রেখেছি আপনাদের জন্য। সো আশা করবো ইনশাল্লাহ আপনার মাধ্যমে আপনার শুভাকাঙ্ক্ষীরা অবশ্যই কক্সবাজার যারা আসবেন সবাই আমাদের ওয়াটার পার্কে আসবেন। সি পার্ল ওয়াটার পার্ক বাংলাদেশের বেস্ট ওয়াটার পার্ক। আই হোপ সো সি ইউ এগেইন। থ্যাংক ইউ ভাইয়া। আপনি যখন পছন্দের প্যাকেজটি নেবেন তখন আপনার হাতে এ ধরনের একটি বেল পরিয়ে দেওয়া হবে। গেটের মেশিনে বেলটি ছোঁয়ালেই গেট খুলে যাবে, তখন আপনি ভিতরে প্রবেশ করতে পারবেন। ভিতরে প্রবেশ করে প্রথমেই আপনার নজর কাড়বে পানির এই ট্যাপটি। কি আশ্চর্য, পানির লাইন ছাড়াই প্রবল বেগে পানি পড়ছে নিচের দিকে। এটা যেহেতু ওয়াটার পার্ক, তাই আপনাকে বাড়তি কাপড় চোপড় নিয়ে আসতে হবে। আর বাড়তি কাপড় চোপড় রাখার জন্য এখানে লকার ভাড়া পাওয়া যায়। লকার ভাড়া 200 টাকা এবং লকার সিকিউরিটি চার্জ 100 টাকা। সিকিউরিটি চার্জ বলতে লকারের একটা চাবি দেওয়া হয়, চাবিটি ফেরত দিলে সিকিউরিটি চার্জের 100 টাকা আপনাকে রিটার্ন করবে। রাস্তার এক পাশে বিশাল সমুদ্র সৈকত আর এপাশে মনোমুগ্ধকর ওয়াটার পার্ক। ভেতরে প্রবেশ করে চোখে পড়বে আনন্দ সুন্দর ওয়াটার পার্কের সৌন্দর্য। প্রিয় দর্শক, এটি লকার রুম। এখানে অসংখ্য লকার আছে। লকার নম্বর অনুযায়ী লকারের তালা খুলে জিনিসপত্র রেখে তালার চাবি সঙ্গে নিয়ে যাবেন। তবে চাবিটা সাবধানে রাখতে হবে। চাবি হারিয়ে গেলে লকার সিকিউরিটি চার্জের 100 টাকা ফেরত পাওয়া যাবে না। ড্রেস চেঞ্জ করে লকারে রেখে এবার আপনার আনন্দে গা ভাসিয়ে দেবার পালা।
এই বিশাল পার্কে আছে হরেক রকমের রাইড, এক এক রাইডের এক এক রকম মজা। এখানে আছে উইন্ড স্ট্রম, মাল্টিল্যান্ড বা বডি স্লাইড, শুরুত করে পানির ভিতরে ভিজতে ভিজতে গড়িয়ে পড়ার মজা। এখানে বেশ কয়েকটি রাইড আছে, এগুলো হলো অ্যাকুয়া লুপ, ফ্লোট স্লাইড, থান্ডার বোল। 6, 7, 8 তলার উপর থেকে নিচে গড়িয়ে পড়তে হয় এই রাইডগুলো থেকে। এই রাইডগুলো এনজয় করতে গেলে প্রথমে কিছুটা ভয় কাজ করলেও সবগুলো ভীষণ উপভোগ্য। এখানে আসতে চাইলে বাংলাদেশের যে কোনো জেলা থেকে প্রথমে কক্সবাজার আসতে হবে। কক্সবাজার থেকে শাটল বাস বা ডলফিন মোড় থেকে বিভিন্ন ধরনের পরিবহনে করে চলে আসতে পারবেন এখানে। এই রাইডটি বাচ্চা এবং সব বয়সী মানুষের খুব পছন্দ। রেন ড্যান্সের পানির ফোয়ারাগুলো এমনভাবে আপনাকে ভিজাবে, ভিজতে ভিজতে সবাই ড্যান্স করবেন। রেন ড্যান্স বিরতি দিয়ে চালু করা হয়। বাকি সব রাইডস সবসময় চলে এবং ইচ্ছামতো এনজয় করা যায়। পর্যটকগণ এখানে ইচ্ছামতো যতবার খুশি প্রতিটি রাইড উপভোগ করতে পারে। সব বয়সের মানুষ, পরিবারের সবাই মিলে আনন্দ উপভোগ করা যাবে এই ওয়াটার পার্কে। আমরা এখন ওয়েভ পুল উপভোগ করতে যাচ্ছি। এটি ওয়াটার পার্কের সবচেয়ে আকর্ষণীয় এবং মজাদার ওয়েভ পুল। এই ওয়েভ পুলের এন্ট্রি ফি পার পারসন 350 টাকা। সচক্ষে একবার দেখুন ওয়েভ পুলটি। ওয়েভ পুল দেখে নিশ্চয়ই আপনার ভালো লাগবে। সমুদ্রের নীল জলরাশির মতোই এই ওয়েভ পুলের পানি। সমুদ্রের বিশাল ঢেউ এর মতো ঢেউ এসে আছড়ে পড়ছে তীরে এসে। কখনো বিশাল ঢেউ, আবার কখনো কিছুটা স্থির পানি। এক ভীষণ মজার পরিবেশ। পানিতে নেমে জাবাজাবি করার আনন্দটা আরো বেশি আনন্দময় করে তোলে লাউড স্পিকারের বাংলা হিন্দি গান এবং উত্তেজিত মিউজিক। ওয়েভ পুলে আর্টিফিশিয়াল ভাবে ঢেউয়ের উচ্চতা এবং গতি বাড়ানো কমানো হয়। বিশেষ করে দর্শনার্থীর সংখ্যা বাড়লেই ঢেউয়ের গতি এবং উচ্চতা বাড়িয়ে দেওয়া হয়। এক সময়ে আনন্দ উল্লাসে পাগল হয়ে যায় সবাই। ওয়েভ পুলে যতক্ষণ ইচ্ছে ততক্ষণ থাকা যায়। এখানে আপনি যখন আসবেন দিন গড়িয়ে গেলেও উঠতে ইচ্ছে করবে না। এখানের আনন্দটা ভাষায় প্রকাশ করা কঠিন। ওয়াটার সিপাল সকাল 9টা থেকে 5টা পর্যন্ত খোলা থাকে। আপনি এখানে আসলে এই সময়ের ভিতরেই আপনাকে আসতে হবে। আপনাদের জন্য এই বাড়তি আয়োজন। ঢাকা থেকে একটি হেলিকপ্টার এসেছিল হোটেল সি প্যালেসের গেস্ট নিয়ে। গেস্ট নামিয়ে হেলিকপ্টারটি এখন ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যাচ্ছে। আমাদের দ্বিতীয় পর্যটন স্থান মহেশখালী দ্বীপ ভ্রমণ। এখন আমরা আছি কক্সবাজারের 6 নং জেটিঘাটে। এখান থেকে মহেশখালীর উদ্দেশ্যে স্পিড বোট ছেড়ে যায়। প্রথমে এখানে জনপ্রতি 10 টাকা টোল দিতে হয়। আমরা টোল দিয়ে ঘাটের দিকে এগিয়ে যাচ্ছি। এখানে এলে চোখে পড়বে অসংখ্য ফিশিং ট্রলার। এখান থেকেই মাছ ধরার জন্য গভীর সাগরে ট্রলার চলে যায় এবং মাছ ভর্তি করে আবার এখানে ফিরে আসে। এটাই স্পিডবোট ঘাট।
এখানে শেয়ার এবং রিজার্ভ স্পিডবোট পাওয়া যায়। শেয়ারে গেলে ভাড়া পড়বে জন প্রতি 100 টাকা, আর রিজার্ভ গেলে ভাড়া পড়বে 800 থেকে 900 টাকা। আমরা শেয়ারে যাচ্ছি। আমরা 25 মিনিটের মধ্যেই পৌঁছে গেলাম মহেশখালীর ঘাটে। এখান থেকে আমরা একটি ইজি বাইক ভাড়া করব এবং পুরো শহরটাকে ঘুরে আপনাদের দেখাবো। এটা মহেশখালীর জেটি। জেটির দুপাশের ম্যানগ্রোভ বন দেখতে ভীষণ ভালো লাগছে। সুন্দরবনের একটা সাদৃশ্য পাওয়া যায় এখানে। আমরা একটা ইজি বাইক ভাড়া নিয়েছি মহেশখালী দ্বীপটা ঘুরে দেখার জন্য। মহেশখালী দ্বীপ কক্সবাজার জেলার একটি পাহাড়ি দ্বীপ। এটি কক্সবাজার শহর থেকে 12 কিলোমিটার পশ্চিমে সাগরের মাঝে অবস্থিত। প্রায় 362 বর্গ কিলোমিটার আয়তনের মহেশখালী উপজেলায় সোনাদিয়া, মাতারবাড়ি, ধলঘাটা নামে 3টি দ্বীপ আছে। এই দ্বীপে পান মাছ, শুটকি, চিংড়ি, লবণ, মুক্তা উৎপাদন করে সুনাম অর্জন করলেও এখানকার মূল আকর্ষণ মিষ্টি পান। মহেশখালী এই মিষ্টি পানের জন্য দেশ জুড়ে বিখ্যাত। আমরা সিঁড়ি বেয়ে মৈনাক পাহাড়ের উপরে উঠে যাচ্ছি। পাহাড়ের উপর আছে শ্রী শ্রী আদিনাথ মন্দির। লোকমুখে প্রচলিত এই মন্দিরটি 500 থেকে 600 বছরের পুরনো মন্দির। এই মৈনাক পাহাড়ে দাঁড়িয়ে ম্যানগ্রোভ বন, সমুদ্র এবং পুরো মহেশখালী দেখা যায়। এটি আদিনাথ মন্দিরের প্রবেশদ্বার। প্রবেশদ্বার পেরুলেই বিশাল আঙিনা। আঙিনার ওপাশে রয়েছে মন্দির। এটি মন্দিরের ভিতরের অংশ। এখানে ভক্তি ভরে পূজা অর্চনা চলছে। আমরা মন্দির থেকে বেরিয়ে এসেছি। আমরা এখন যাচ্ছি মৈনাক পাহাড়ের সর্বোচ্চ চূড়ায়। এখানে একটি ধর্মীয় স্থাপনা রয়েছে। এই স্থাপনাটি আমরা এখন ঘুরে দেখব। এরপরে আমরা ফিরে যাব কক্সবাজারের উদ্দেশ্যে। আমরা এখন আছি পাহাড়ের সর্বোচ্চ চূড়ায়। এই জায়গাটি খুবই সুন্দর। এখানে এসে দাঁড়ালে
সমুদ্র এবং মহেশখালী পুরোটাই দেখা যায়। এখানে মহেশখালীর বিখ্যাত পান বিক্রি হচ্ছে। একটা পান না খেয়ে গেলে এই ভ্রমণটাই বৃথা যাবে। Dragon pan Mr. Pan, Maheshkalar Mr. Pan. Dragon pan Mr. Pan, Dragon pan Mr. Pan, Maheshkalar Mr. Pan. Pan Mr. Pan খেয়ে যান। আমরা খেতেন না। আমরা এখন আছি আমাদের দ্বিতীয় এবং শেষ দর্শনীয় স্থান কক্সবাজারের আইকন রেল স্টেশনে। কক্সবাজার সমুদ্র সৈকতের কাছে নির্মিত হয়েছে ঝিনুক আকৃতির দৃষ্টিনন্দন 6 তলা বিশিষ্ট আইকনিক রেল স্টেশনটি। 29 একর জায়গার উপর গড়ে তোলা হয়েছে 1,87,000 বর্গফুটের রেল স্টেশনটি। এই আইকনিক রেল স্টেশনে থাকবে তারকামানের হোটেল, শপিং মল, রেস্তোরাঁ, লাগেজ রাখার লকার সহ অত্যাধুনিক সুবিধা। দৈনিক 86,000 মানুষের ধারণ ক্ষমতার শীততাপ নিয়ন্ত্রিত আইকনিক রেল স্টেশনে আরও থাকবে ডাকঘর, কনভেনশন সেন্টার, তথ্য কেন্দ্র, এটিএম বুথ ও প্রার্থনা স্থান। তবে এসবের কিছু কিছু বর্তমানে থাকলেও বেশিরভাগই নির্মাণাধীন রয়েছে। প্রিয় দর্শক, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করা না থাকলে সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল। ভিডিওটির শেষ প্রান্তে চলে এসেছি। এতক্ষণ ধৈর্য ধারণ করে ভিডিওটি দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। চ্যানেলের নতুন এপিসোড দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। আল্লাহ হাফেজ।